চোখটারে কি করছে দেখছেন? বেজি দিয়ে মাইরা একবারে বাদ বানায় ফেলাইছে চোখটারে। আহারে কত সুন্দর কবুতরটা। হুম, এই যে এখানে কিছু বাচ্চা আছে, মোট 10টা বাচ্চার মতো এইদিকে আছে। দেখেন বাচ্চার কোয়ালিটিগুলো দেখছেন আপনারা? আমি আপনাদের এই বাচ্চাগুলো দেখাইতেছি এই কারণে যাতে বুঝতে পারেন আপনারা। তো এই যে কবুতরটা, এই কবুতরটা আমি আমার নিজ হাতে দেখানোর একটা চেষ্টা করতেছি, এটার কারণ কবুতরটা আমার খুবই পার্সোনালি চয়েস। আমি দেখাই এই কবুতরটার মা বাবারে আমার আগাগোড়া অনেক ভালো লাগতো। ভাইয়ের বাসার অনেক পছন্দের একটা কবুতর আমার। দেখছেন কবুতর? সবাই একটু জানায়েন আপনাদের এই কবুতর কেমন লাগতেছে। এই বছর যেগুলো পাল্লা যাবে অনলি সেইগুলো কবুতর দেখানো হইতাছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিরাজ পিজন অ্যান্ড পেটস। আজকে বড় ভাই স্বপন ভাইয়ের বাসায় যাব। তো আজকে ভাইয়ের বাসার একটা আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো আপনারা সবাই ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন। তো আমরা এই মুহূর্তে যাইতেছি, তো সবাই সাথে থাকেন। স্বপন ভাইয়ের বাসায় যাওয়ার পথে আমি রাস্তা থেকে একটা ভিডিওর একটু শর্ট নিলাম। কবুতরগুলো আমার ইতিমধ্যে দেখছেন কোন আপে চলে গেছে, অনেক আপে চলে গেছে কবুতরগুলো আমার, মাশাআল্লাহ। তো আমার কবুতর কিন্তু আমার বাড়ির উপরে নাই, মোটামুটি স্বপন ভাইয়ের এরিয়া আইসা পড়ছে সব। তো আমরা ভাইয়ের বাসায় আইসা পড়ছি, এখন মাত্র সিঁড়িতে উঠলাম। তো ভাইও আছে ওই সাইডে। ওই দেখেন ভাই কবুতরে খাওয়াইতেছে, একেবারে গাইমা পুরো চুপচুপ হয়ে গেছে। ভাই আসসালামু আলাইকুম। খাওয়ানো ব্যস্ত, তো যাক আমরা ওই পর্যন্ত যাই, পরে ভিডিওটা কন্টিনিউ করতেছি। তো বর্তমান আমরা এখন ভাইয়ের বাসায় আসছি। আজকে এই বাসার ভিডিও, এই বাসার একটা আপডেট দেওয়ার কারণে, মূলত বাচ্চা কবুতর কিভাবে উঠাইছে, কি কবুতরের সাথে জোড়া করছে, কিরকম স্টাইলের বাচ্চা আসছে এইগুলা, আর আগামী সিজনে যেসব কবুতরগুলো যাবে পাল্লায় সেই ক্যাটাগরিগুলো আপনাদের সবাইকে দেখাবো ইনশাল্লাহ। তো কবুতরের খাবারের চ্যাপ্টারগুলো ক্লোজ হোক, দেন আমরা আবার ভিডিওটা শুরু করবো ইনশাল্লাহ। আমার ভাইয়ের কবুতরের বাচ্চা এগুলো সব আপনাদের দেখাই গেছিলাম যে ছোট কবুতরগুলো, এগুলো এখন সব বড় হয়ে গেছে মাশাল্লাহ। ঠিক আছে, সবগুলো এখন বাসায় লাগছে, মোটামুটি 4-5 পর 6 পর এরকম আর কি বয়স কবুতরের। দেখছেন সবগুলা খাবারের জন্য পাগল হয়ে দিচ্ছে। তো ভাই এগুলোর কি খাবার মিক্স দিবেন ভাই আজকে? হ্যাঁ আমি তো নরমালি এটা কি ধান 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 মারতেছেন? আছে, আচ্ছা আচ্ছা, ভুট্টা আছে, রেজা আছে, সবুজ মটর আছে, হ্যাঁ ছোলা আছে, এই মিক্সটা মারবেন। হ্যাঁ, বাজরা আছে, রেজা আছে, আচ্ছা 7-8টা মোটামুটি, আইটেম আর কি আচ্ছা আচ্ছা, দিয়া ওই তো স্বল্প খাওয়াই। করে দিয়েছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ তো বাচ্চাগুলোর কি এখনই দিবেন খাইতে? হ্যাঁ হ্যাঁ, এখনই খাবার তো বাচ্চাগুলো দেখতে এবার পছন্দ খাবারের জন্য পুরো পাগল হয়ে গেছে ভাই। প্রতিদিন কেমন খাবার দেন, কতটুকু দেন খাবার? সিজন না, হুম, তাও তো মোটামুটি 3 ডিব্বা খাবার খায় প্রতিদিন? প্রতিদিন। আচ্ছা কয় কেজি খাবার যায় আপনার? পার ডে সব কবুতর মিলাইয়া আমার 6-7 কেজি মতো খাবার যায়। মাশাআল্লাহ, প্রতিদিন? হ্যাঁ, হুম। দেখতেই পাচ্ছেন আমার ভাইয়ের কবুতর সব খাওয়া দাওয়া করতেছে। এটা এক সাইড গেল, আমরা আরেকটা সাইড দেখাবো। যে এই সাইডের কিছু বাচ্চা আছে, খাবার দাবার শেষ করুক, পরে আমরা কবুতর আস্তে ধীরে দেখাই। হ্যাঁ, এইগুলো পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। প্রতিদিন কি এক টাইম খাবার দেন না ভাই? হুম। এক টাইম খাবার পায় কবুতর। খাবারে বাবা কি করতেছে। তো এখানে একটা পানি মিলানো হইতেছে, আমার ভাই সাথে একটা জিনিস মিলাইতেছে। ভাই জিনিসটা কি? এটা হইলাম দোলালের তাল মিষ্টি। দুলালের তাল মিস্ত্রি? হ্যাঁ, একটু ব্র্যান্ডটা দেখায় দেন। এটার কাজটা কি একটু বলে দিন। এটা আর কি গরমের সময় আমরা খাওয়াই যাতে কবুতরের শরীরটা ঠান্ডা থাকে। আচ্ছা, এখানে লেবু আর তাল মিস্ত্রি মিলাইছেন তাই তো? লেবু 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 দিছি। এই কবুতরগুলো সবাই এখন খাওয়ানো হইব নাকি? হ্যাঁ হ্যাঁ, সব কবুতরে তো খাবে। কবুতরের মোটামুটি খাবারের চপটার ক্লোজ সবারই, সবাই খায় ফেলাইছে। দেখেন পানির জন্য ওয়েট করতেছে সবাই, এখন পানি দেওয়া হবে সবাইকে। আপনারা দেখলেন যে এটা একটা তাল মিশ্রিযুক্ত পানি আমার ভাই মিক্স করছে কবুতরের জন্য। এটা গরমের জন্য খুব ভালো বা উপকারী জিনিস, এই কারণে আমি এই আপডেটটা আপনাদের দিয়ে দিলাম, অনেকের উপকারে আসতে পারে জিনিসটা। এইগুলা উড়ার খাঁচার কবুতর, প্রত্যেকটা কবুতরই পাল্লার কবুতর এই বছরের, আল্লাহ যদি বাঁচায় রাখে। তো এবার এই যে এখানে খাঁচা দেখতেছেন আপনারা, একটা দুইটা আর ওইখানে 2 খাঁচা, মোট 4 খাঁচার কবুতর পাল্লায় যাবে। হ্যাঁ, তো এই যে সবাই তাল মিশ্রযুক্ত পানি খাইতেছে, দেখতেই পারতেছেন। খাবারের জন্য সবাই পাগল হয়ে গেছে। মোটামুটি খাবার দাবার সবার শেষ, জাস্ট এখন পানির পালা আর কি, পানির সময় চলতেছে। তো আমরা আপনাদের মোটামুটি একটা আপডেট দিলাম। এখন কিছু কবুতর আমি আপনাদের দেখাইতে চাই এখান থেকে।
ঠিক আছে, আপনারা সবাই ধৈর্য সহকারে দেখেন। তো ভাই কবুতরগুলোরে মূলত খাবার দিতেছে, পানি দিতেছে। আমরা জাস্ট একটু থরের কবুতরগুলো দেখতে আসলাম। এখানে দেখেন এই যে একটা কবুতর আছে, এই কবুতরটা রে চোখ কানা করে ফেলাইছে। এত সুন্দর কবুতরটা রে বেজিতে মারছে, আমি এটা চোখটা কানা বানা ফেলাইছে, এই পাশের চোখটা। দেখি একটু এদিকে আসো, তুমি একটু এদিকে আসো মনু, তোমার একটু দেখি। দেখেন চোখটারে কি করছে দেখছেন, বেজিতে মাইরা একবারে বাদ বানায় ফেলাইছে চোখটারে। আহারে কত সুন্দর কবুতরটা, দেখার মতো একটা কবুতর ছিল, বেজিতে নাকি মাইরা দিছে। তো এখানে কিছু বাচ্চা কবুতর আছে, ঘরের বাচ্চা, ওরা সবাই হয়তোবা নতুন, যতটুকু ভাবসাব দেখে বুঝলাম। এগুলো সব লাল খাকির পেয়ার। এই দেখেন কবুতর, তো মাশাআল্লাহ সবগুলো ঠিকই আছে, পারফেক্ট আছে কবুতর। এই যে এখানে কিছু বাচ্চা আছে, মোট 10টা বাচ্চার মতো এইদিকে আছে। দেখেন বাচ্চার কোয়ালিটিগুলো দেখছেন আপনারা। আমি আপনাদের এই বাচ্চাগুলো দেখাইতেছি এই কারণে যাতে বুঝতে পারেন আপনারা কবুতরের কোয়ালিটি সম্পর্কে। এই বাচ্চাগুলো সব, এই যে সব বাচ্চাগুলো কিন্তু আপনারা হাট বাজারে ঘুরে পাবেন না। যারা হাট বাজার থেকে কবুতর চান ভাই, তারা কিন্তু এই সব ক্যাটাগরির বা এইসব স্টাইলের বাচ্চাগুলো পাবেন না। কারণ এইসব কবুতর কিন্তু কোনো ব্যক্তি হাট বাজারে উঠাবে না বা হাট বাজারে নিয়ে সেল করবে না। কবুতরের কোয়ালিটি দেখছেন আপনারা। এইসব কবুতর কালেক্ট করতে চাইলে অবশ্যই আপনাদের ভালো কোথাও কোনো ব্রিডারের কাছে যেতে হবে, নাহলে কোনো কবুতর যে কবুতর বুঝে বা কবুতর সম্পর্কে অনেক আইডিয়া রাখে, তাদের সাথে যোগাযোগ করে আপনারা এইসব কবুতরগুলো কালেক্ট করতে হবে। ঠিক আছে, এইসব কবুতর আপনারা হাট বাজারে খুঁজলেও পাবেন না। প্রত্যেকটা কবুতর যথেষ্ট পরিমাণ কোয়ালিটি সম্পন্ন কবুতর। ঠিক আছে, আর এইদিকে এক পেয়ার হুমা কবুতর আমরা দেখতেছি। দেখেন হুমা, এই কবুতরগুলোর একটা বাচ্চা বের বাসায় আছে। আর হুমার বাচ্চা আপনার হুমা দিয়া কামলা কাটাইছে, এক কথায় পোস্টারিং করাইছে। সবুজ গলা বা জিরা গলা কবুতর, এক কথায় গিরিবাস কবুতরের বাচ্চা, এই আর কি। ঠিক আছে, তো মোটামুটি কবুতরের খাবারের চ্যাপ্টার ক্লোজ। আমরা সব কবুতরে খাওয়াই দিছি, খাওয়াই দেওয়া সক্ষম এখন। মাদি বাচ্চা, নর বাচ্চা যতগুলো আছে, বুড়া বাচ্চা, সবগুলো খাবার দাবার দিয়ে একেবারে বন্ধ করে দিছি। তো এখন আমরা এখান থেকে আগে পাল্লার যেসব কবুতরগুলো যাবে সেইগুলো চিহ্নিত করবো, আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো আপনারা সবাই দেখতে থাকেন। তো প্রথমেই আমি বলি, এই যে খাঁচাগুলো দেখতেছেন, এই খাঁচা কিন্তু 2 খাঁচার কবুতরই পাল্লায় যাবে, আর ওই 2 খাঁচার কবুতর পাল্লা যাবে, মোট 4 খাঁচা। তো আমরা এইখান থেকে শুরু করি, মাদির থেকে নাকি ভাই? হ্যাঁ। তো মাদি থেকে শুরু করলে আগে আমরা প্রথমে একটা কবুতর দেখাবো। আমি আগে মার্ক করছিলাম কবুতরটারে, কবুতরটা কই, কবুতরটা কই? হ্যাঁ, এই যে মাদিটা ভাই, এই মাদিটা বাইর করে, এই তো মাদিটা। তো প্রথমে আমরা এই কবুতরটা দিয়ে শুরু করতে চাইতেছি ভাই। কবুতরের চোখ, ফেদার, আইলাইন এগুলো দেখান। এই তো আছে মাদিটা, ঠিক আছে। দেখেন কবুতরটা দেখেন, আমি আপনাদের দেখাই জাস্ট। এই তো আছে মাদিটা। হ্যাঁ ভাই, কবুতরটা কতদিন যাবত আপনার কাছে? এটা আমার কাছে 5-6 বছর। 5-6 বছর বয়স। কবুতরের ফেদার দেখেন, লেজটা একটু দেখেন, লেজটা, এই জিনিসটা আমার কাছে অনেক পছন্দ। এই দেখেন লেজ, এটা কয় লেজের কবুতর ভাই? 12টা না 14টা? 12টা। ও 12টা। তো কবুতরটা কিন্তু মাশাআল্লাহ একটা নাপ্তা প্যাটার্নের কবুতর, মাদি কবুতর। এবছর পাল্লায় যাবে ইনশাআল্লাহ। এর আগে কি পাল্লা খাইছিল ভাই মাদিটা? এর আগে পাল্লা খাইছে। আচ্ছা আচ্ছা, গত বছর পাল্লা দিছি, অল্প পাল্লা দিছি, বেশি দেয়নি। আচ্ছা আচ্ছা। তো এটা একটা মাদি কবুতর গেল। তো আরো কিছু কবুতর আছে, সেগুলো দেখাই এক এক করে ভাই। আপনি আপনার মতো করে দেখান। চুইঠাল কবুতর, এই কবুতরটার লেস কাটা দেখতেছি আমরা, কারণ কি ভাই? হ্যাঁ, এটা মাঝখান দিয়ে কবুতরটা গরম হয়ে গেছিল, তখন লেজটা কাটিয়ে দিছিল। এখন কি ঠিক আছে? এখন ঠিক আছে, গরম টরম নেই এখন আর না? না। এই তো আছে কবুতর, দেখেন কত সুন্দর মাশাআল্লাহ, চুইঠাল একটা কবুতর। এটা পাল্লা যাবে নাকি ভাই? এটা কি যে আপনার সাদা জেনারেশনের যে চুইঠাল কবুতর, ওই হ্যাঁ, ওই জেনারেশনের কিন্তু বাগাটা প্যাটামের না? বাগা বেটা মাইসার বাবা বাগা ছিল। আচ্ছা আচ্ছা। আর বাবারে বাজে নিয়ে গেছে। ও, তো কবুতর দেখতেই পারতেছেন আপনারা। এই বছর এগুলো সব পাল্লায় যাবে। অবশ্যই কমেন্টে জানায়েন আপনাদের এই কবুতরগুলো কেমন লাগছে। ঠিক আছে, এটা একটা মাদি ছিল। তো এই যে কবুতরটা, এই কবুতরটা আমি আমার নিজ হাতে দেখানোর একটা চেষ্টা করতেছি, এটা কারণ কবুতরটা আমার খুবই পার্সোনালি চয়েস। আমি দেখাই এই কবুতরটা। এই কবুতরটার মা বাবারে আমার আগাগোড়া অনেক ভালো লাগতো, ভাইয়ের বাসার অনেক পছন্দের একটা কবুতর আমার। এই কবুতরটা 2 দশকে টোকা দিছে। এই বছর এই কবুতরটা যাবে পাল্লায় নাকি ভাই? হ্যাঁ, এটাই বছর যাবে। এই বছরে এই কবুতরটা পাল্লায় যাবে, আল্লাহ যদি বাঁচা রাখে। এই যে এই দশক দেখছেন, 1 দশক দিয়ে আরেক দশক টোকা দিছে। তো এই কবুতরটা হইতেছে একটা কি কবুতর ভাই? এটা কালো চিলা কবুতর। কালো চিলা কবুতর, ঠিক আছে। এই কবুতরটা একটা কালো চিলা কবুতর। সবাই দেখেন কবুতরের কোয়ালিটিগুলা। একটা মাদি বাচ্চা ভাইয়ের বাসার। সবাই একটু জানায়েন যে কবুতরগুলো আপনাদের কেমন লাগছে। ঠিক আছে, তো আসলে কবুতরের শেষ নেই, ভালোর শেষ নেই। অনেকের অনেক পছন্দ হইতে পারে।
তবে এই সব কবুতরগুলা খুবই আর কি মানসম্মত কবুতর, ঠিক আছে। এই ক্যাটাগরি কবুতরগুলা আমার নারায়ণগঞ্জের যে ভাইরা আছেন অথবা আপনার মুন্সিগঞ্জের যে ভাইরা আছেন তাদের অনেক পছন্দের, আমি যতটুকু বুঝলাম এই কদিনে, ঠিক আছে। তারা অনেক লাইক করেন, অনেক বেশি চয়েস করেন এই কবুতরগুলা। আমারে ফোন দিয়ে বলেন ভাই এই কবুতরের ক্যাটাগরি কবুতর কালেক্ট করে দিতে। তো এই দেখতেছেন, হ্যাঁ, তো অবশ্যই সবাই জানাবেন আপনাদের কাছে এই কবুতরটা কেমন লাগছে। তো ভাইয়ের বাসায় তো ভাইয়ের সব কবুতর আর কি জানা শোনা, তবে আমি আমার পছন্দ মতো 2-4টা কবুতর দেখাবো যেগুলো আর কি আমার অনেক পছন্দ বা ভালো লাগার কবুতর, যেগুলোর প্রতি আমি বিশ্বাস পাই সেগুলো আর কি, ঠিক আছে। তো এটা একটা খাকি কবুতর, ফেদারের অবস্থা কি করছে উঠ করতে, নতুন নতুন ফেদার আসছে আবার কবুতরগুলো। ভাই কবুতরগুলো কতদিন ধরে বসায় রাখছেন? এই কবুতর শীতের পর থেকে বসা, সপ্তাহে একদিন ছাড়ি গোসল করে, হঠাৎ হঠাৎ ছাড়া হঠাৎ পড়ে? হঠাৎ ছাড়া পড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে একটা খাকি কবুতর, এটা একটা মাদি বাচ্চা ভাইয়ের বাসার, ঠিক আছে। ঘরের বাচ্চা না ভাই এটা? এটা ঘরের বাচ্চা না, এটা আমার ব্রিডিং মাদি। ব্রিডিং মাদি? ওর বাচ্চা কাচ্চা সব খাকি যা আছে সব ওর বাচ্চা কাচ্চা। ও আচ্ছা আচ্ছা। এই মাদিটা আপনার বাসার সব থেকে সিনিয়র কবুতর? হ্যাঁ, সিনিয়র কবুতর। এই হচ্ছে পা কবুতর, ঠিক আছে। তো সাদা ছাপলা মিলানো এই কবুতর দেখতেই পারতেছেন, খাকি মাদি এটা, হ্যাঁ। বাসার উনি হইতেছে এই কবুতরটা বাসার ভিডার কবুতর। এই কবুতরের বয়স কেমন হতে পারে ভাই? এটা বয়স আমার কাছে 6 বছর। 6 বছর, মাশাআল্লাহ। আমার এক ফ্রেন্ডের থেকে ডিমাইনা বাচ্চা করছিলাম এই কবুতরটা দিয়া? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তারপরে এটা আসছে। হ্যাঁ। এখন একটা কবুতর দেখাবো যেটা বাজুকালো দমকালো কবুতর, কড়া ডিমান্ডিং কবুতর বা সবার পছন্দনীয় কবুতর। যারা কবুতর জগতে খুবই কবুতর চয়েস করেন বা কবুতর সম্পর্কে অনেক ভালো আইডিয়া রাখেন, তারা জাস্ট এই কবুতরগুলো চয়েস করবেন। এই দেখেন কবুতরের ফেদার কালার আগে আমি দেখাই, পরে চোখ দেখাইতেছি কবুতরের। এটা হইতেছে পুরা ফুল বাজু কালো লেজ কালো কবুতর, হ্যাঁ। এটা একটা মাদি, এবছর এই কবুতর পাল্লায় ছুটবে ইনশাল্লাহ। এই হচ্ছে কবুতর, দেখেন কতটা কোয়ালিটি সম্পন্ন কবুতর, দেখেন একেবারে 100 কবুতর এক কথায়। দেখছেন কবুতর? সবাই একটু জানায়েন আপনাদের এই কবুতর কেমন লাগতেছে। এই বছর যেগুলো পাল্লা যাবে অনলি সেইগুলো কবুতর দেখানো হইতেছে, আদার্স অন্য কোনো আউট কোনো কবুতর আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো না। জাস্ট এই ভিডিওর কাছে আপনাদের অনেকটা শিক্ষণীয় বিষয়, অনেকের কাছে শিক্ষণীয় বিষয়। সামনে অনেকের বাসায় ভালো ভালো কবুতর আছে, তবে আপনারা ডিসাইড করতে পারতেছেন না কোন কবুতরগুলো পাল্লাই দিবেন। তো আশা করি যারা এই ভিডিওটা দেখবেন, আশা করি এই ভিডিও থেকে আপনারা এই শিক্ষাটা নিতে পারবেন ইনশাল্লাহ। এখন আমি একটা মাদি দেখাই, সেটা হইতেছে একটা ছোট মাদি, বিন্দুমণির কবুতর মূলত। এই কবুতরগুলো পাক টাক ঝাড়তাছে, ঠিক আছে। এক কথায় শীতের জন্য রেডি হইতেছে কবুতর। দেখেন কবুতরটা দেখছেন? সবাই অবশ্যই লিখবেন মাশাআল্লাহ। এটা পাক টাক ঝাইরা এই কবুতর রেডি হইতেছে শীতের জন্য। দেখেন ফেদার টেদার আসতেছে সুন্দর করে, দেখেন কতটা কোয়ালিটি সম্পন্ন জিনিস মাশাআল্লাহ। কালার দেখছেন? পুরানা যে ছিটগুলো থাকে বডিতে কবুতরের, আমরা সবসময় এইসব ছিট নিয়ে কথা বলি কবুতরের। পুরানা কবুতরের আর কি মান বা কবুতরের একটা গেটাবি অন্যরকম, ঠিক আছে। এই কবুতর নিয়ে আমার বেশি কিছু বলার নেই, দেখা হবে এই কবুতর নিয়ে আপনাদের সাথে মাঠে ইনশাল্লাহ। আগামী হয়তোবা 2-3 মাসের মধ্যে আমাদের একটা শীতের প্রভাব বা শীতের একটা আবহাওয়া আমাদের বাংলাদেশে দেখা দিবে খুব শীঘ্রই ইনশাল্লাহ। তো আমরা তখনই কবুতর নিয়ে পাল্লায় নামবো, খুব শীঘ্রই আপনারা এইগুলোর আপডেট পাবেন ইনশাল্লাহ। তো আমরা অনেকগুলো মাদি কবুতর দেখাইছি, এখন এইখানকার মধ্যে আমরা কিছু নর কবুতর আপনাদের দেখানোর চেষ্টা করব, যেইগুলা আপনাদের অনেক চয়েস কবুতর হইতে পারে। এই একটা দেখাই নাকি ভাই? তো এই যে খাকি কবুতর আমরা আপনাদের মোটামুটি দেখাইছি অনেকের কাছেই। দেখেন এটা হচ্ছে একটা সবুজ গলা প্যাটামের কবুতর, পুরানা কবুতর। ভাই মূলত এই কবুতরগুলো এখন কি নামে ডাকে ভাই? এটা আমরা কালো গলা বাগাসবগুলো বলতাম। হ্যাঁ, বাঘা সবুজ গলা, আইস্টালা, আইস্টা বলতাম। আইস্টালা, হ্যাঁ ভাই। বাঘা ক্যাটাগরির কবুতর, বাঘা সবুজ গলা কবুতর। দেখেন এবছর আল্লাহ যদি বাঁচায় এইসব কবুতর সব যাবে। এখন সব মল্টিং এ আছে। হ্যাঁ, সব মল্টিং চলতেছে তো সেজন্য কবুতরের সামনে ভাদ্র মাস, ভাদ্র মাস পরে হ্যাঁ কবুতর দমবাজু সব ক্লিয়ার হয়ে যাওয়ার পর তারপরে কবুতরের গঠনটা ভালো আসবে আর কি, পরিবর্তন আইসা পড়বে। পরিবর্তন আইসা পড়বে। এখন ক্রোজে আছে এই যে ছোট ছোট পশম নাকের এইদিকে, মল্টিং যেটা বলে এক কথা। molting দেখতেই পারতেছেন কতটা আর কি দুষ্টু ক্যাটাগরির ও, কিন্তু আমার আর কি দর্জি যখন মাথা নিচে করে রাখতেছে, ঠিক আছে। তো ফেস দেখাইতে পারতেছে না। তো আমরা এই কবুতর একটা ভাইও আছে, ভাইটাও দেখাই। ভাইটা একটু ভিন্ন ক্যাটাগরি নাকি ভাই? ভাইটা সাদা। ভাই ওরা কি বাবা মা একই? বাবা মা এক। বাবা মা এক, কিন্তু দুইটা দুই কালারের। দুই কালার হইছে মাস। গ্যাসের সিজনে কবুতর উঠছে, দুইটা পাক আছে গ্যাসের সিজনের পাক, দেখছেন? এখন এগুলো সব ওয়া নতুন নতুন পাক উঠছে, আর এইগুলো দেখেন পুরানা পাক। তো আগেরটা ছিল ওর ভাই। কবুতরের খোমায় মিল আছে ভাই, চেহারায় অনেকটা মিল আছে, ঠিক আছে। কবুতরের খোমায় অনেকটা মিল আছে, বোঝাই যায়, কিন্তু কবুতরের কালার কিন্তু রাত দিন। দেখেন এটাও কি পাল্লা যাবে ইনশাল্লাহ? হ্যাঁ, এটা দুনো ভাই পাল্লা যাবে, ঠিক আছে। দেখেন ভাই এই কবুতরগুলোর বয়স কেমন হবে ভাই? এটা আমার বাসায় 8-9 বছর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সিনিয়র কবুতর, সিনিয়র কবুতর দেখতে পাচ্ছেন। এখানে অনেক
ওর ওর ওদের বাচ্চা আর কাচ্চা। কি এই জেনারেশনের বাচ্চা কাচ্চা। হ্যাঁ, আমি আবার এটাতে ঘুরাইছি। হুম ওই যে ওখানে একটা বিন্দুমণি মাদি দেখানো হয়েছে, অগো হুম। বাচ্চা হুম। ওদের আর কি। তো আমরা এক চান্সে তিনটা কবুতর দেখাইতাছি, মূলত তিনোটাই আর কি ব্রাদার্স, ওরা তিনটা ভাই, তো এই কারণে দেখানো। আগের দুইটা ছিল আর এই একটা কবুতর। এই কবুতরগুলো প্রত্যেকটা পাল্লার জন্য রেডি হইতাছে এই বছর, ঠিক আছে? প্রত্যেকটা কবুতর পাল্লার জন্য রেডি হইতাছে। আপনারা অবশ্যই জানায়েন আপনাদের কেমন লাগছে। একই প্যাটার্নের কবুতর প্রত্যেকটা, হ্যাঁ, বাজু কালো এটারও, তো লেজও কালো আছে। একটা জিনিস ভালো লাগছে এই পেয়ার, এই কবুতরের জাতে দেখেন কত ছটফটে, প্রত্যেকটা কবুতরের লেজ কালো, ঠিক আছে? ওর মার মতো হয়েছে। প্রত্যেকটা কবুতরের লেজ কালো আর মার মতো সেট আপ। তো আমরা এখন একটা কালারিং কবুতর আপনাদের দেখাবো, যে কবুতরটা পাল্লায় যাবে এবার। কালারিং এই কবুতরটা আপনাদের দেখাই, খোলা থাক, সমস্যা নেই, বেরিয়ে গেল। তারপরও আটকে দিই যাতে এই টাইমে বের হয়ে গেল তো আবার সমস্যা। এই দেখেন কবুতরটা মল্টিং মারছে, এই যে এবছর পাল্লায় যাবে ইনশাল্লাহ। দেখেন কবুতর, দেখছেন কবুতর, চোখ দেখেন, এটা তো একটা সবজি মশাল্লাম কবুতর নর, ঠিক আছে? কবুতরটা কয় দশকে আছে ভাই আনুমানিক বলতে পারেন? তা আমার বাড়িতে 4 বছর। 4 বছর না? আমি তো দেখছি অনেক দিন ধরে আপনার কাছে উড়তাছে কবুতরটা। এটা আমার উড়ার কবুতর, ওর বাচ্চা কাচ্চাও করি নাই। এমনি আর কি ফেন্সি এমনি। স্টাইলে আছে নাকি? হ্যাঁ হ্যাঁ আর কি ছাটার সৌন্দর্য হিসাবে আছে। হুম হুম। তো এই কবুতরটাও যাবে পাল্লা, আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ। তো এইখানে অসংখ্য পরিমাণ কবুতর আছে যেগুলো আমি আপনাদের দেখায় শেষ করতে পারবো না। তারপরে দু এক পিস কবুতর দেখাই যেগুলা না দেখাইলেই না, ঠিক আছে? যেগুলো না দেখাইলেই না। এই যে খাকি নর দেখেন, এই কবুতরটা নিয়ে অনেক দিন আগে একটা ভিডিও বানাইছিলাম আমরা, শ্রবণ ভাই বিদেশ থেকে আসার পর পর এখন ভিডিওটা চোখটা বানাইছি। একটু ক্রিম হয়ে গেছে। হুম। আবার সেদিনে যখন উঠবে তখন আবার দানা দানা হয়ে যাবে। এই কবুতর হ্যাঁ, বৈশা রয়েছে দেখে এই অবস্থা না? বসে রয়েছে ক্রিম। লাইটটা দেখছেন চোখের, ব্রাইটনেসটা দেখেন, চোখটা দেখছেন? এগুলো হইতেছে কবুতর ভাই, বেশি কিছু বলার নেই, জাস্ট কবুতরের কোয়ালিটি দেখবেন তাইলে বুঝতে পারবেন। হ্যাঁ, তো আমরা জাস্ট দেখাইলাম এখান থেকে কিছু নর কবুতর। এখন আপনাদের সাথে আমরা মূল আলাপ আলোচনা করবো সামান্য কিছু বাচ্চা কবুতর নিয়ে, কারণ ভিডিওটা আজকে লং করবো না, শর্টকাটে শেষ করবো। আর এদিকে অন্ধকার হয়ে আসতেছে, হয়তো বৃষ্টিও আসতে পারে। তো ভাই চলেন আমরা কবুতরের বাচ্চাগুলো দেখাই। তো আমরা প্রথমে শুরু করতেছি একটা কবুতরের বাচ্চা দিয়ে। নাপ্তা কবুতর। নাপ্তার বাচ্চা না? আমাদের পলাশ ভাইয়ের থেকে আনছিলাম। কবুতরের চোখটা একটু দেখবেন, আইনা বাচ্চা করছে। ওর বাবা মারে হুম, দেখেন কবুতর। এটাকে একটাই না জোড়া আছে ভাই সাথে? জোড়া বাচ্চাই আছে। আচ্ছা আচ্ছা, তো ফেদারটা দেখেন তো, কবুতর কয় পর আছে? 8 পর না 9 পর? 8 পর। 8 পরের কবুতরটা আছে, ঠিক আছে? এইগুলা কি উড়ান নেই ভাই পর্যন্ত? না, উঠছে, এগুলো সব লাগানো কবুতর। লাগানো বাসার? হ্যাঁ, সব তো লাগানো। এই বছর তার এইগুলা পাল্লাই দিবেন না? এই বছর এগুলো পাল্লা খাবে না, আগামী বছর পাল্লা খাবে। আল্লাহ যদি বাঁচায় রাখে নাকি? ইনশাআল্লাহ। আর কি যখন একটু বারবার থেকে হবে তখন। হ্যাঁ। তো আমরা নেক্সট কিছু কবুতর দেখাই এখান থেকে। এই যে একটা বাচ্চা দেখতেছি, এটা কি লাইনের বাচ্চা ভাই? এটা আমার সিলভার কবুতর। সিলভার মাদি কবুতর মনে হয় না? হ্যাঁ, মাদি বাচ্চা হয়েছে। কয় পর এটা? এটাও 7-8 পর। 7 পর 7 পর 7 পর টোকা দিছে। 7 পর। দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন, মাশাআল্লাহ। সবাই একটু কমেন্টে লিখবেন মাশাআল্লাহ। দেখছেন কবুতরের কোয়ালিটি মাশাআল্লাহ। এগুলা এই বছরের বাচ্চা আসছে, ওই অল্প কিছুদিন আগের কবুতর, ঠিক আছে? মোটামুটি সবগুলাই লাগায় রাখছে বাসায়। এগুলোর মধ্যে বাচ্চা কতগুলো লাগাইছিলেন এই পর্যন্ত? এখানে বাচ্চা আছে 65টা। 65টা? সব লাগানো। কয়টা কবুতর শর্ট হয়েছে ভাই এই পর্যন্ত আপনার? এখান থেকে বাচ্চা এখনো শর্ট হয় নাই। যাক আল্লাহ ভরসা। তো আরো কিছু বাচ্চা দেখাইবো নাকি ভাই? তো স্বপন ভাই কিন্তু একেবারে খালি গায়ে কবুতর খাওয়াইতেছে। আসলে ভাই কবুতরে খাবার দিতে আমি আসলে। এখন কাজের থেকে আসছি, কাজের থেকে আসার পরে আমি এখনো নিজে খাইনি। আচ্ছা আচ্ছা। কবুতরে খাওয়াবো, এখন নিচে যা ফ্রেশ হবো, তারপরে নিজে খাবো। তা এই বুঝতেই পারতেছেন আপনার একজন কবুতর প্রেমীর ভালোবাসা কবুতরের প্রতি কতটা। এটা কি লাইনের কবুতর ভাই? এটা যে সাপটিলা কবুতর। সাপচুলা নন নামাদি এটা? এটা সম্ভবত নর বাচ্চা হবে। ও, এটা মনে হয় 5-6 পরে আছে। না না, 3 পর। 3 পরে আছে? আচ্ছা 4 পর আছে। 4 পরে আছে। মাশাআল্লাহ, কোয়ালিটি দেখেন কবুতরের। তো আমরা এই বাসার সব থেকে হিট কবুতর এখন আপনাদের এক পেয়ার দেখাবো। সেটা হচ্ছে আমরা লাল খাকিগুলো একটু দেখতে চাই ভাই। কবুতরগুলো আমার অনেক পছন্দের কবুতর। এই যে সামনে দাঁড়ায় আছে একটা, আমার ভাই কবুতরগুলো বের করে দেখাইবো। এই হইতাছে আমার ভাইয়ের বাসার অনেক ফেভারিট একটা কবুতর, আমার লাল খাকি কবুতর। ভাই কবুতরের চোখটা অন একটু ধরেন তো, সামনে আরো সামনে আনেন। এই দেখেন কবুতরের চোখ, এটা লাল খাকি কবুতর, লাল খাকি জেনারেশন। হ্যাঁ, এইটাছে কবুতর। এই কবুতরগুলো আমার অনেক পছন্দের কবুতর ভাইয়ের বাসার। আসলে কালার বলতে কিছু নাই, আমি নেক্সট একটা ভিডিও বানাবো শুধু অনলি মাত্র ভাইয়ের বাসার লাল খাকি কবুতর নিয়ে। এটা কি দিয়ে ঘুরেছেন ভাই? এটা আমার একটা খাকি নর আছে, ওর সাথে একজনের ছোট ভাই থেকে একটা খাকি মাদি আনছিলাম। ও, ঘুরে পাল্লা বাচ্চা করা, উঠেছে? এবার পাল্লা করা। তো আচ্ছা, আমি আচ্ছা। আইন না, এবার বাচ্চা করছি। নাপ্তা খাকি। নাপ্তা খাকি আসছে। হ্যাঁ, কবুতরের কোয়ালিটি দেখেন, আমি কবুতরের কোয়ালিটি দেখাই দেখেন। এই বাচ্চাগুলো যদি বাসায় লাগাইতে পারে, আল্লাহ যদি আর কি ভালো মতো করতে পারে, এগুলো কিন্তু পাল্লার জন্য বেস্ট কোয়ালিটির কবুতর আল্লাহর রহমতে, ঠিক আছে? একেবারে হাই কোয়ালিটির কবুতর এইসব কবুতর।
তো এই ভিডিওটা আমরা এখানে শেষ করব। এই শেষ করার আগে বলি, আমার কাছে অনেকে বাচ্চা চেয়ে রাখছেন। আজকের এই ভিডিওটা অনলি মাত্র আমি এখানে বাচ্চা দেখার জন্য আসছিলাম। তো এর আগে বাচ্চাগুলো আমি দেখছিলাম সবই। তো দেখার পরে আমার কিছু বাচ্চা আমি পছন্দ করছি বা কিছু বাচ্চা আমার কাছে ভালো লাগছে। তো আমি ওই যে খাঁচার মধ্যে ওই সাইডে কিছু বাচ্চা আপনাদের দেখাইছিলাম, যে খাঁচার মধ্যে আলাদা করা ওই বাচ্চা কবুতরগুলা মূলত আমার বড় ভাই সেল করে দিতে চাইতেছে, কারণ ওইগুলো আমার এখনো বাসায় লাগাইতে পারে নাই। আর এইখানেও রাখার মতো জায়গা নাই তার কাছে, ঠিক আছে। বাচ্চা আরও আসতেছে এরকম পেন্ডিংয়ে, 10-12 পিস বাচ্চার মতো সেল করবে। তো যদি কারো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করেন, কারো ভালো লাগে কেউ নিতে চান ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করবেন। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই কমেন্টে জানান এই কবুতরগুলো কেমন লাগছে। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন।